একটু চালাই দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন ফার্স্ট টাইম আমি 1 স্পিড দিচ্ছি, দেখেন 1 স্পিডে চলতেছে আর কি। বন্ধ করে দিলাম, আবার দেখেন আমি এখানে একটু দেখেন, এই যে 1 স্পিড, এরপরে 2 স্পিডে দিচ্ছি, এরপরে 3 স্পিড। মানে ব্লেডেই দেখা যাচ্ছে না, শুধু বাড়িটা দেখা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও নিয়ে আসলাম প্যানাসোনিক ব্র্যান্ডের সুপার মিক্সার গ্রাইন্ডার। আজকে খুবই শক্তিশালী একটি গ্রাইন্ডার সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো এই গ্রাইন্ডার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো। বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই। রাজীব ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, তাহলে এই প্যানাসোনিকের এই পাওয়ারফুল গ্রাইন্ডারটা আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং এটার ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন একটু। ধন্যবাদ মেহেদি ভাই। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকে দেখবেন অত্যন্ত শক্তিশালী একটি মিক্সার গ্রাইন্ডার, যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে আপনারা যত ধরনের মশলা আছে, আপনারা বাটাবাটির জন্য যত মশলা আপনারা খাবারে দেন, বাটাবাটি করার জন্য যে মশলাগুলো আছে, সব মশলা এই ব্লেন্ডারটা দিয়ে আপনারা কিন্তু গুঁড়া করতে পারবেন, এবং কিংবা আপনারা চাইলে পেস্ট করে নিতে পারবেন। আর শুধু তাই না, এটাতে আসলে লংজিভিটি কিংবা এটার কোয়ালিটি এত ভালো যে এই গ্রাইন্ডারটা, একটা গ্রাইন্ডার নিলে আপনার আসলে একটা গ্রাইন্ডারে আপনার অক্ষয়, আপনার লাইফ টাইম আপনার কোনো এসব গ্রাইন্ডারে কোনো প্রবলেম হয় না। তো ভিউয়ার্স, আমরা যে গ্রাইন্ডারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে প্যানাসোনিকের স্টেনলেস স্টিল 304 গ্রেডের জার। হ্যাঁ, প্রত্যেকটা জার, এবং অনেক হেভি জার, প্রত্যেকটা জার অনেক হেভি। আর এই গ্রাইন্ডারটা আমি এখানে একটু একটা জার দিয়ে রেখেছি, এটা একটু আমি খুলি। দেখেন এখানে কিন্তু এটা খুলতে হলে এদিকে মোচড় দিতে হবে। আমি কিন্তু এটা লক সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। এটা কিন্তু লকের সিস্টেমটা ডাবল সেফটি লক। হ্যাঁ, তো পুরো ডাবল সেফটি লক না হলে কিন্তু মোটর চলবে না। যেমন এই যে দেখেন, এখানে কিন্তু এখন ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে, বাট মোটরটা কিন্তু চলবে না। আমি বিস্তারিত বসে আপনাদেরকে দেখাবো। আগে একটু এটা ডিটেলসটা আপনাদেরকে একটু দেখাই। এই গ্রাইন্ডারটার মডেল নাম্বার হচ্ছে MX-AE375। এটা হচ্ছে এটার মডেল নাম্বার, সুপার মিক্সার গ্রাইন্ডার। আর এটা হচ্ছে মনস্টার সিরিজের প্যানাসোনিকের মধ্যে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বেস্ট কোয়ালিটির গ্রাইন্ডার হচ্ছে এই মনস্টার সিরিজের গ্রাইন্ডার। এটার ফুল মোটর লকেজ ওয়াটেজ হচ্ছে 2000 ওয়াট। ফুল মোটর লকেজ ওয়াটেজ হচ্ছে 2000 ওয়াট। এটাতে পাবেন আপনারা 3টা স্টেনলেস স্টিলের জার এবং 5টা লিড দেওয়া আছে। তো 5টা লিড কেন দিয়েছে সেটাও আপনারা দেখবেন। আর এটার আরও কিছু ডেসক্রিপশন এই পাশে দেওয়া আছে, এই পাশে একটু দেখেন। এই যে এটা কিন্তু মোটর পাওয়ার লোডেড অবস্থায় চলবে 750 ওয়াটের। 750 ওয়াট লোডেড পাওয়ারে কিন্তু এটা চলবে। 100% কপার মোটর, 100% কপার, একদম পিওর কপার। আর এখানে বিস্তারিত আরও কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, যেগুলা খুবই চমৎকার ডেসক্রিপশন। অ্যাট্রাকটিভ 304 গ্রেড এসএস ব্যবহার করা হয়েছে, যেটাতে কখনোই জং মরিচা পড়বে না, এবং এই 304 গ্রেডটা হচ্ছে এসএস এর মধ্যে ফুড গ্রেড। আর এখানে দেখেন এটার যে আরপিএম, অর্থাৎ ঘোরার যে স্পিড, এটা হচ্ছে 23,000 আরপিএম, মানে রোটেট পার মিনিট। প্রতি মিনিটে 23,000 বার ঘুরবে। তার মানে আপনি বুঝতেছেন যে এটা আপনার খাবারকে যদি আপনি যেটাই দেন, আপনার সব কিছু, আস্ত হলুদ দেবেন, আস্ত হলুদকে একদম পাউডার করে ফেলবে, চ্যালেঞ্জ, আস্ত হলুদ পাউডার করে ফেলবে, একদম নিমিষেই গুঁড়া করে ফেলা। জি, আপনি এটাতে যাই দেন, চাল গুঁড়া করেন, কিংবা আপনি এটাতে ধরেন আপনি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে আপনি নারিকেল বাটা সব করতে পারবেন এই গ্রাইন্ডারটা দিয়ে। ইভেন গোলমরিচ, জিরা সব করতে পারবেন আপনারা এই গ্রাইন্ডারটা দিয়ে। আপনার বাসার যত মশলা প্রয়োজন গুঁড়া করা কিংবা বাটাবাটি করার, আপনারা এই গ্রাইন্ডারটা দিয়ে নিমিশে করতে পারবেন। এবং এটা মোটরটা কিন্তু অনেক ভারী মোটর। টোটাল প্যাকেটের ওয়েট ধরেন অলমোস্ট প্রায় 7 কেজি বক্স সহ। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলার ম্যাটেরিয়ালসটা কি ব্যবহার করছে। তো ভিউয়ার্স, এই জায়গাটায় দেখেন, আমি প্রথমে যে বলেছি আপনাদেরকে, আসলে এটার 5টা লিড কেন দেওয়া আছে। 3টা ঢাকনার সাথে তিনটা জারের সাথে 3টা লিড দেওয়া আছে, এবং বাড়তি 2টা লিড আরও দেওয়া আছে। এটি বাড়তি 2টা লিড মূলত হচ্ছে এই যে ছোট জারটার জন্য দিয়ে দিয়েছে। এটার কাজ কি? এই ছোট জারটা আমি আপনাদেরকে এখানে একটু বসাই দেখাই। প্রথমে বসানোর একটা আপনাদেরকে সিস্টেম দেখাচ্ছি মেহেদি ভাই।
দেখেন এখানে বডিতে আপনারা একটা অ্যারো চিহ্ন দেখছেন, আবার এখানেও একটা অ্যারো চিহ্ন দেখছেন জারের মধ্যে। আপনারা কিন্তু অ্যারো চিহ্ন টু অ্যারো চিহ্ন বসাবেন, বসানোর পরে এখানে কিন্তু একটা স্ট্রেট দাগ দেখছেন, এই স্ট্রেট দাগ বরাবর কিন্তু আপনারা এই যে এখন কিন্তু লক হয়ে গেল, মানে স্ট্রেট দাগ পর্যন্ত করলেই ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হয়ে যাবে, মানে মোটরটা এখন লক হয়ে গেল। আচ্ছা, আপনি দেখেন এখন আমি জার সহ কিন্তু উঠাইছি, মোটরটা কিন্তু পড়তেছে না, তার মানে কি মোটরটা লক হয়ে গেছে। লক হয়ে গেছে, লক হয়ে গেছে। কারেন্টের লাইন কিন্তু দেওয়া আছে, আমি কিন্তু এখন চালাই, দেখেন চলে না, এখন চলবে না, চলবে না, রাইট, এখন চলবে না। এখন একটা মাত্র সিঙ্গেল সেফটি লক এখন হচ্ছে এটাতে, কিন্তু সবসময় বলা হয় যে প্যানাসোনিকে হচ্ছে ডাবল সেফটি লক। এখন ডাবল সেফটি লক কি, এই যে আমি এখন এখানে একটা জার বসাচ্ছি, আমি আপনাদেরকে সুইচ দিয়ে একটু দেখাই। হ্যাঁ, এই যে আমি 1 নাম্বার সুইচ দিয়ে দিচ্ছি, চলে না। এখন আমি যদি আপনাদের এই জারটা যদি আমি বসাই, দেখেন জারটা, দেখেন এটা কিন্তু জারটা বসানোর সাথে সাথে কিন্তু এই যে চলা শুরু হয়ে গেছে, দেখেন বুঝতে পারছেন। তার মানে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার লিডটা অ্যাকুরেটভাবে না বসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্রাইন্ডারটা কিন্তু অন হবে না, অর্থাৎ চলবে না, চলবে না। তো এটা হচ্ছে ডাবল সেফটি। এখন এটার সাথে কিন্তু 3টা জার দেওয়া আছে, যেটা একটু আগে মেদিবা আমরা জিজ্ঞেস করছেন যে এগুলার কাজ কী কী আসলে। এই যে এখানে 3টা জারই কিন্তু আপনি এটাতে ব্যবহার করতে পারবেন, এই ছোট জারটায়। এবং এই ছোট জারটা দিয়ে কিন্তু আপনারা চাইলে চাটনি করতে পারবেন, চাইলে কম পরিমাণে আপনারা শুকনা মশলা গুঁড়া করতে পারবেন, চাইলে এটাতে আপনারা ভিজা মশলাও করতে পারবেন। সব কিছু এই ছোট জার দিয়ে করতে পারবেন। আর যদি বেশি পরিমাণে করতে চান তাহলে বড় জারগুলো। মানে এই লিডটা যখন ইউজ করবেন তখন এখানে দেখেন, এখানে সহজভাবে বোঝানোর জন্য এই যে এটা হচ্ছে ডোম লিড, এই যে এই লিডটা আছে এটা হচ্ছে ডোম লিড। এখানে কিন্তু এটা খোলা যায় কিন্তু মেহেদী ভাই, এই যে এটা আছে না, এটা কিন্তু খোলা যায়। আপনারা চাইলে কিন্তু এটাতে পানি কিংবা যদি অন্য কোনো কিছু মিশাতে চান, পুরো লিডটা না খুলে এখান দিয়ে কিন্তু দিতে পারেন এটা। তো এই ডোম লিডটা দিয়ে সাধারণত এই যে দেখেন এই টাইপের আইটেম যেগুলো, যেমন আপনি যদি চান যে আপনি ধরেন কাবাব টাবাব করবেন, একটু বেশি শুকনা না বেশি ভিজা না, এই টাইপের আইটেমগুলো করতে পারবেন, কিংবা চাল গুঁড়া, হ্যাঁ এগুলা করতে পারবেন। আর এরপরে যেটা আছে দেখেন, এরপরে যে লিডটা আছে এটা হচ্ছে এইটা, যে লিডটা আমরা লাগিয়েছি আর কি। এখানে চাইলে কিন্তু আপনারা এই যে চাটনি জাতীয় যেগুলো আছে, হ্যাঁ, যেমন আপনি চাইলে কিন্তু যে কোনো চাটনি ভর্তা করতে পারেন, কিংবা পুদিনা পাতাও ধরেন আপনি চাইলে এখানে কিন্তু একদম ইয়ে করে নিতে পারেন, মানে ভর্তা করে নিতে পারেন এই লিডটা দিয়ে। তো এইটার সাথে কিন্তু একটা দেখেন এই যে এটা দেওয়া আছে, যার কাজ হচ্ছে আপনি যেখানে যেগুলো দিচ্ছেন এগুলা যখন চাটনিগুলা পাশে লেগে থাকবে, আপনি কিন্তু এইভাবে ঘুরাইয়া কিন্তু পুরা লিডটা থেকে সবগুলা চাটনি একদম সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন, ইজিলি নিতে পারবেন। আবার এখানে দেখেন, এখানে কিন্তু একটু হোল দেওয়া আছে, হ্যাঁ, আপনি যদি চান যে আপনি এখানে লবণ কিংবা কিছু পরিমাণে হালকা পানি দিবেন কিংবা অন্য কিছু মিশাবেন, আপনি কিন্তু এখান দিয়ে দিতে পারবেন, যেটার জন্য আপনার আবার পুরো ঢাকনাটা খুলতে হবে না। দেখছেন, আবার চাইলে কিন্তু এটা অফ করে দিতে পারবেন। ওকে, এরপরে দেখেন আরেকটা ঢাকনা দেওয়া আছে, এটা অনেকটা প্লেন টাইপের ঢাকনা। এটা হচ্ছে আপনি যখন মরিচ গুঁড়া করলেন, হলুদ গুঁড়া করলেন, এই টাইপের গুঁড়া যেগুলো, সেগুলোর জন্য আপনারা এই লিডটা ব্যবহার করতে পারবেন। শুকনো মশলা যেগুলো, শুকনো মশলার জন্য এই লিডটা ব্যবহার করতে পারবেন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3টা লিড, এখানে 2টা লিড এক্সট্রা কেন দেওয়া হয়েছে, 3টা লিড। তো এটা হচ্ছে আসলে মূলত এটার কাজ। এখন আমি এটা জারটা একটু খুলে ফেলি। খোলার সময় কিন্তু আপনাকে এই দিকটায় মোচড় দিতে হবে, অ্যারো বরাবর অ্যারো চিহ্ন নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে আমি খুলে নিলাম। জি মেহেদী ভাই, প্রত্যেকটা জারের সাথে কিন্তু এই অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এবং প্রত্যেকটা জার সেটিং করার সিস্টেম কিন্তু একই সেম। জি, এটাতেও দেখেন মাঝারিটা, এটাতেও কিন্তু সেম, সব সেম। ওকে, এখন মেহেদী ভাই এটাতে কিন্তু দেখেন 3টা স্পিড দেওয়া আছে, 1 2 3। আপনারা 1 নাম্বার স্পিড ব্যবহার করতে পারবেন, 2 নাম্বার স্পিড হচ্ছে মিডিয়াম, এবং 3 নাম্বার স্পিড হচ্ছে সবচেয়ে ফুল স্পিড। আর এখানে হচ্ছে পালস দেওয়া আছে, অর্থাৎ এই পালসটা হচ্ছে আপনি যতক্ষণ প্রেস করে ধরে রাখবেন, ধরেন 10 সেকেন্ড ধরছেন, ছেড়ে দিচ্ছেন, আবার বন্ধ, 10 সেকেন্ড ধরছেন, ছেড়ে রাখছেন, আবার বন্ধ। পালসে কি ফুল স্পিডে চলবে? হ্যাঁ, পালসটা হচ্ছে যাইয়া ফুল স্পিডে চলে, পালসটা হচ্ছে ফুল স্পিডে চলে। বাট যে কোনো খাবার তৈরি করতে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো খাবার আপনি করেন, সেটা হয় মানে একদম ভিজা জাতীয় হোক, হয় একদম ড্রাই হোক, একদম শক্ত হোক, কিংবা নর্মাল খাবার হোক, আপনাকে কিন্তু প্রথমে 1 নাম্বার স্পিড দিয়ে আপনি করবেন। খাবারটা যখন আপনি ঢাকনার মধ্যে বাটির মধ্যে দেবেন, তখন আপনাকে 1 নাম্বার স্পিড দিয়ে আপনি দেওয়ার পরে 10 সেকেন্ড পরে আপনি বন্ধ করবেন একবার।
আবার দিবেন 5-10 সেকেন্ড পরে আবার বন্ধ করবেন 1 সেকেন্ডের জন্য। এতে করে হয় কি আপনার খাবারটা কিন্তু মানে যখন এটা অনেক স্পিড তো খাবারটা ঘোরার সাথে কিন্তু খাবারটা উপরে উঠে যায়, নিচের ব্লেডটা খালি ঘুরতে থাকে। তো আপনি যখন এইভাবে 2-3 বার করবেন তখন খাবারটা কিন্তু কিছুটা মোটামুটি 50% কেটে যায়, কেটে খাবারটা নিচে জমা ব্লেডে যাওয়ার মতো অবস্থা হয়। তারপর আপনি 2 নাম্বার স্পিডে দিবেন, দিয়ে সেমভাবে 2-3 বার আপনি 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন। 5 সেকেন্ড 10 সেকেন্ড দিবেন, 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন। তাহলে খাবারটা মোটামুটি 80% হয়ে যায় কিংবা 90% হয়ে যায়। আর 3 নাম্বার স্পিডে তারপরে দিবেন, দিয়ে সেম 2 বার থেকে 3 বার আপনি 5 থেকে 10 সেকেন্ড দিবেন, 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন। এভাবে 2 বার থেকে 3 বার করার পরে আপনি দেখবেন যে আপনার যে খাবারটা দেন প্রত্যেকটা খাবার আপনার অ্যাকুরেটভাবে হয়, গুঁড়া খাবার দিলে গুঁড়া হয়ে যাবে, ড্রাই খাবার দিলে, আর যদি আপনি পেস্ট করতে চান একদম পেস্ট হয়ে যাবে 100%। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন কিন্তু খাবার মানে যে তৈরি মিহি করার ক্ষেত্রে। এখন এটার ভিতরে দেখেন, আমি এটা একটু দেখাই, এটার পিছনটায় প্রত্যেকটা ব্লেন্ডারের পিছনে কিন্তু প্যানাসোনিকের এরকম একটা স্টিকার থাকবে, যেটাতে আপনার লেখা থাকবে এই যে প্যানাসোনিক, এখানে মডেল নাম্বার লেখা থাকবে MXAE 375 মডেল নাম্বার লেখা আছে। এটার মোটর ওয়াট মানে লোডেড পাওয়ার হচ্ছে 750 ওয়াট, রেটিং হচ্ছে 30 মিনিট, অর্থাৎ কন্টিনিউ আপনি 30 মিনিট একটানা চালায় রাখতে পারবেন, মোটরের কোনো সমস্যা হবে না। 30 মিনিট মানে আধা ঘন্টা, যদিও আধা ঘন্টা আপনার লাগে না, যে কোনো খাবার তৈরি করতে 1 থেকে 2 মিনিট লাগে। প্যানাসোনিক অ্যাপ্লায়েন্স ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এটা প্যানাসোনিক ব্র্যান্ড হচ্ছে জাপানিজ ব্র্যান্ড, কিন্তু এটা অ্যাসেম্বল হয় ইন্ডিয়ায়, সো এটাতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এটাতে লেখা আছে ম্যাক্সিমাম মোটর লক ওয়াটেজ 2000 ওয়াট, 2000 ওয়াটের মোটর লোডেড পাওয়ারে চলবে, 750 ওয়াট। এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এটা আশা করি আর কনফিউশন থাকবে না। এবং এটা যদি আপনারা টাইলসের উপরে বসান কিংবা আপনারা ফ্লোরের উপরে বসান, দেখেন এটা কিন্তু নিচে 4টা পায়ে 4টা রাবার দেওয়া আছে, এটা কিন্তু নড়বে না, আর এটা একদম বসে যাবে, রাইট, একদম বসে যাবে। তো দর্শক, আমরা কিন্তু এতক্ষণ শুধু মুখেই বললাম যে এটা আসলে পাওয়ারফুল, তো এবার আমরা সরাসরি দেখবো এটা কতটা পাওয়ারফুল। তো রাজীব ভাই, এটা একটু আপনি যে কোনো একটা জার দিয়ে এটা পাওয়ারটা কেমন এটা একটু দেখানোর চেষ্টা করবেন একটু। আচ্ছা ঠিক আছে মেহেদী ভাই, দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস, একটু 1 মিনিট আমাকে সময় দেন। সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে আপনি জারগুলা দেখেন, প্রত্যেকটা জারের ভিতরে এখানে দেখেন 4টা করে এসএস এর রিপিট মারা আছে, 4টা করে এসএস এর রিপিট মারা আছে। এই যে পিছনটায় এখানে 4টা করে এসএস এর রিপিট আপনাকে দেওয়া আছে। কিন্তু এটা কিন্তু মানে এটার কারণে এই যে জারগুলা কখনো লিক হবে না, জারগুলা কখনো লুজ হবে না। এই যে একটা জার বড়টা দেখাচ্ছি, এবার মাঝারটা দেখেন, এখানেও কিন্তু ঠিক 4টা এসএস এর রিপিট মারা আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলা কিন্তু নর্মাল কোনো ব্লেন্ডারে কিন্তু এগুলা পাবেন না। এটা ব্লেডগুলো কি এসএস এর না? ব্লেড তো 100% এসএস এর, জার শুধু এসএস না, এগুলা 304 গ্রেডের। 304 গ্রেড, জি, এখানেও দেখেন 4টা করে রিপিট মারা আছে। তো আসলে এগুলার কোয়ালিটি এত ভালো করছে, যেহেতু এটা জাপানিজ ব্র্যান্ড, আশা করি আপনারা এগুলা নিয়ে কোনো ডাউট থাকবে না যে ভাই এই প্রোডাক্টগুলো কি ভালো হবে কি না, এই প্রোডাক্টগুলো কতদিন যাবে। এটা আসলে আমি প্যানাসোনিক ব্র্যান্ড শুধু আজকে থেকে না, আমরা প্রায় আরও 15 বছর আগে থেকে বিক্রি করতেছি। ইনশাল্লাহ একটা প্রোডাক্ট এই পর্যন্ত আমরা কিন্তু কোনো কমপ্লেন পাইনি। তো মেহেদী ভাই যেহেতু বলছেন এটা একটু চালাই দেখাতে, আমি একটু চালাই দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন ফার্স্ট টাইম আমি 1 স্পিড দিচ্ছি, দেখেন 1 স্পিডে চলতেছে। এখন বন্ধ করে দিলাম, আবার দেখেন আমি এখানে একটু দেখেন, এই যে 1 স্পিড, এরপরে 2 স্পিডে দিচ্ছি, এরপরে 3 স্পিড, মানে ব্লেডেই দেখা যাচ্ছে না, শুধু বাড়িটা দেখা যাচ্ছে। জি, বন্ধ করে দিলাম। বুঝতে পারছেন আসলে ভিডিওটা যেহেতু অনেক বেশি লং না হয়, কাস্টমাররা যেন শর্টকাটে বুঝতে পারে, সেটাই চেষ্টা করি আর কি। তো এটা যে বলছে যে 23,000 আরপিএম, তার প্রমাণ আপনারা নিশ্চয়ই পাইছেন যে এটা কতটা। এটা তো আসলে এভাবে চোখে দেখলে হয়তো বুঝবে না, বিশেষ করে মানে বোঝা সম্ভব না, যেহেতু বক্সের মধ্যে কোম্পানি লিখে দিছে, তো এখানে কিন্তু হ্যাঁ অ্যাকুরেট টেস্ট না করে কিন্তু লেখে নাই টেস্টেড এটা। জি, আর প্যানাসোনিক মুনস্টার সিরিজের ব্লেন্ডার সম্পর্কে আপনারা জানতে চাইলে কিন্তু সহজেই আপনারা নেট সার্চ দিলেই পেয়ে যাবেন, যে এটা আসলে রিভিউটাও পেয়ে যাবেন, এটা কোয়ালিটিটা কেমন। জি, এটা আপনারা অনলাইনে পাবেন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তার কোনো কিছু লুকানোর নাই, সব কিছু আপনারা পাবেন অনলাইনে। এক্স্যাক্টলি। তো দর্শক, আপনারা দেখলেন প্রোডাক্টটির কতটা পাওয়ারফুল। আপনারা
আপনাদের ফ্যামিলি মেম্বারের জন্য নিতে পারেন। এটা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন, আপনারা নিশ্চিন্তে নেবেন। আমাদের কাছে একদম অরিজিনাল অথেন্টিক প্যানাসোনিক ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন। এক্ষেত্রে আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে। তো রাজীব ভাই, তো এই প্রোডাক্টটির সাথে ওয়ারেন্টি কী থাকছে একটু জানাবেন। মেহেদি ভাই, এই প্রোডাক্টের সাথে এই যে দেখেন এখানে আপনারা কিভাবে ব্যবহার করবেন, সুন্দর করে ম্যানুয়াল বুকে সব কিছু এখানে দেওয়া আছে। সব কিছু দেওয়া আছে। সব কিছু দেওয়া আছে, এটা প্যানাসোনিক থেকেই দিয়ে দিয়েছি। আচ্ছা। সব পাবেন। আর এটার ওয়ারেন্টি আসলে যেটা, এগুলোর আসলে ওয়ারেন্টি প্রয়োজন হয় না মেহেদি ভাই। তারপরেও কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু এখানে দেখেন দেওয়া আছে। এটার কিন্তু আপনারা পাবেন যেটা, এটা হচ্ছে 5 ইয়ার্স। দেখেন আপনারা এখানে 5 ইয়ার্স পর মোটরের জন্য পাবেন 5 বছর ওয়ারেন্টি, এবং আদার্স ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের জন্য পাবেন 1 বছর ওয়ারেন্টি। 1 বছর ওয়ারেন্টি, জি। আসলে এইসব প্রোডাক্ট আসলে 5 বছর 1 বছর না, এগুলা আসলে দেখা গেছে যে আপনাকে আমি যে প্রথমেই বললাম এগুলা লাইফ টাইম। এক একটা প্রোডাক্ট আসলে আপনি 20 বছরের সমস্যা হয় না। খুবই চমৎকার। তো রাজীব ভাই, যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে, তো সেই উপলক্ষেও কিন্তু আপনাকে একটা ভালো একটা মেহেদি ভাই, যেহেতু এই প্রোডাক্টগুলো আসলে শুধু ঈদের জন্য না, সারা বছরেই চলে। আমরা যে অফারটা দিব, যে প্রাইসে দিব, আপনারা জানেন যে আমরা হোলসেল প্রাইসে বিক্রি করি। তো যে প্রাইসে দিব, কাস্টমার আমাদের কাছে আসলে সবসময় বেস্ট একটা প্রাইসে পাবেন। যেমন এই মিক্সার গ্রাইন্ডারটা আপনারা অন্য জায়গা থেকে যেখান থেকে নেন, আশা করি আপনারা দেখবেন, মার্কেট দেখলেই বুঝবেন যে এগুলা 13,000, 13,500 কিংবা 14,000 এমন বিক্রি করে। বাট আমরা আপনাদেরকে বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি অনলি 11,000 টাকা। মাত্র 11,000 টাকা? মাত্র 11,000 টাকা। জি। ও, খুবই চমৎকার একটি প্রাইস দিয়েছে ভাই। তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন, ইনশাল্লাহ প্রাইজে আপনারা ঠকবেন না। আমাদের ইউটিউব এবং পেজ থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন নিশ্চিন্তে। তো রাজীব ভাই, এটা হলো নেওয়ার প্রসেসটা কি? আপনারা যদি কেউ আমাদের শপে এসে, স্টোরে এসে দেখে নিতে চান, সরাসরি আমাদের স্টোরে চলে আসবেন, রামপুরা বাজার বাস স্ট্যান্ড, এখানে পূবালী ব্যাংকের সাথেই আমাদের স্টোরটা। তো প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন। আমাদের অ্যাড্রেসও দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি আসতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান, যেমন অনেক দূর দূরান্ত থেকে তো এগুলা নিচ্ছে, ঢাকারও অনেক বিভিন্ন প্রান্তে যাচ্ছে, কিংবা ঢাকার বাইরে একদম গ্রাম পর্যায় পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের নাম্বারে, যেটা আপনার কনফার্মেশনের জন্য। আর বাকি পেমেন্টটা আপনারা প্রোডাক্ট হাতে নেওয়ার পরে আপনারা ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা দেখে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আমাদের প্রোডাক্টের দিক দিয়ে আমরা 100% নিশ্চিত। আমাদের প্রোডাক্টের দিক দিয়ে আপনারা কোনো ডাউট রাখার কিছু নেই। আমাদের প্রোডাক্ট 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট। খুবই চমৎকার। রাজীব ভাই অনেক ভালো একটা প্রাইস দিছে। তো আপনারা খুবই দ্রুত অর্ডার করে দিবেন। আমাদের ভিডিওটা আজকে লং হয়ে গেল। ফুল ভিডিও দেখলে আমাদের সব বুঝতে পারবেন। তারপরে সমস্যা হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারেন। তো রাজীব ভাই, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোডাক্ট দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই আমার ভিউয়ার্সদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।